নমস্কার, কেমন আছেন সবাই? তুলসীর সাত কাহনা আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, আর এখন সম্ভবত 7টা থেকে 7:30 মতো বাজে, যদিও ঘড়ি দেখিনি। তো দুজন গেস্ট এসছে। এবার গেস্ট আসলে তাদের একটা আপ্যায়নের ব্যাপার থাকে। তো যেহেতু ওরা আমার খুব কাছের, সেই জন্য আমি ওদের সরাসরি জিজ্ঞাসা করলাম যে তোমরা কি রাতের খাবার খেয়ে যাবে নাকি দই মিষ্টি খাবে। তা ওরা বলছে, না দিদি, আমরা রাতের খাবার তো খাবোই না, বরং গল্প করব, দই মিষ্টিও খাবো না। তা বলছে, তাই কি হয়? তো ঘরে ফুচকা আছে, খাবে? দিয়ে এক কথায় রাজি। আর এই ফুচকার ব্যাপারটা হচ্ছে, তার আগের দিন অর্থাৎ শনিবারে আমি স্কুল থেকে এসে যখন দুপুরের খাবার খাচ্ছি, ঠিক সেই সময়ে ফুচকাওয়ালা আসে। এবার অনেক দিন আমি ফুচকা খাই না, তো মনটাও একটু ফুচকা ফুচকা করছিল। তা আমি ফুচকাটাকে কিনে রাখলাম যে সন্ধ্যাবেলায় খাবো। আর সন্ধ্যাবেলায়ও এটা সেটা খেতে গিয়ে আর সে ফুচকার কথা বেমালুম ভুলে গেছি। তো সেই জন্য ফুচকাটা আবার সংরক্ষণ করে রেখেছিলাম, কিন্তু আলু আর তেঁতুলগুলো জলটা ফেলে দিয়েছিলাম। আর এখন কি দিয়ে খাবে ফুচকা? আলু সিদ্ধ তো নেই, আর অত অল্প সময়ের মধ্যে আলু সিদ্ধ করাও সম্ভব নয়। তো আমি বললাম যে শোনো, আলু সিদ্ধর দরকার নেই, দই আছে, দই ফুচকা করে দিই আলু ছাড়া। তো বললো, হ্যাঁ তাহলে তাই করো। আর বাড়িতে মোটামুটি সব কিছুই আছে, কিশমিশ, খেজুর, তারপরে বাদাম, আর ওর সঙ্গে আর একটু টেস্টি করার জন্য আমচুর পাউডার, চাট মশলা, এগুলো তো আছে। তো সেই মতো প্রস্তুতি নিয়ে নেমে পড়লাম। দইটাকে প্রথমে একটু বিট নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার প্রথমে দই দিয়ে তার মধ্যে কিশমিশ, খেজুর এগুলো দিয়ে দিয়েছি, আর বাদাম কুচি সেগুলোও দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দেওয়া হয়েছে আমচুর পাউডার, তারপরে দেওয়া হয়েছিল একটু টমেটো সস, আর সেই সঙ্গে অবশেষে দেওয়া হয়েছে চাট মশলা। ফুচকাগুলো খেতে না অসাধারণ হয়েছিল। ওরা তো একেবারে মানে আরও হলে খুব ভালো হতো, কিন্তু আমার তো জানা নেই যে ওরা আসবে, তাহলে হয়তো আরও কিছুটা কিনে রাখতে পারতাম। আর শেষে দিয়েছিলাম ভুজিয়ার বদলে চানাচুর। খেতে অপূর্ব হয়েছিল। যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।